সবার প্রথমে আপনাকে ভিডিওটি একটি লাইক করতে হবে। নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে অল করে দিতে হবে। মালতী, এই জঙ্গলে একটা খাবারও নাই। হে বউ, তুই সত্যি বলেছিস? এই জঙ্গলে একটা খাবারও নাই? আবার শুনি বাঘ আছে। চল পালাইয়া যাই এই জঙ্গল থেকে। হে মালতী, তুই সত্যি বলছিস রে? হে বউ, তুমি যা করো তাড়াতাড়ি করো। আবার এই বাচ্চাদের খাবার জোগাড় করতে হবে তো, বাচ্চারা না খেয়ে মারা যাবে তো। পাখিগুলো নিজের দেশ ছাড়িয়া অন্য এক দেশে চলে যায়। সেখানে প্রচুর খাবার ছিল, তাই তারা সেখানেই থেকে যায়। সেই বনের রাজা ছিল এক লাল টুকটুকি পাখি। সেই পাখি সারাদিন পাহারা দিত। সেই বনে প্রচুর খাবার ছিল, তাই তারা সেখানে থেকে যায়, থেকে ভালো মন্দ খায়, আম টাম সব খায়, বেঁচে থাকে। সেই বনের রাজা পাখিটি সারাদিন পাহারা দিত। পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে যেত। আর সব থেকে বড় কথা, তার 3টি ছানা ছিল টুকটুকি। মা আমিনা, মা পারমিনা, মা জরিনা, তোদের যদি ক্ষুধা লাগে তার পাশে তোরা ওই আম গাছ থেকে আম খাবি। তার পাশে পাখির ছানা 3টি দেখতে দেখতে অনেক বড় হয়। তার পাশে পাখি 3টি অনেক সুন্দরভাবে জীবন যাপন কাটায়। এক বনে এক পাখি ছিল, তার নাম হলো টুনটুনি। সেই টুনটুনি পাখির একটাই দুঃখ, সে বলতো, ওহ কি জ্বালা, এই বনে কোনো একটা খাবার নাই। ওহ, সে যেতে হবে বোনের বাড়ি বাজার করতে। যাই, ব্যাগটা নিয়ে বাজার করতে বেরিয়ে যাই। ওহ, কি আর করার, যেতেই হবে। বাজার না করলে তো আর খেতে পারবো না। সে টুনটুনি পাখি যেতে যেতে তার বোনের বাড়ি পেয়ে যায়। তার বোনে বলে, বোন চল, আমি অনেক দূরে থেকে এসেছি তোর বাড়িতে। আমি এসেছি, আমার ঘরে একটা খাবারও নাই। আমরা দুজনে বাজার করতে যাই, চল কিছু কিনে নিয়ে আসি। এ বউ, চল আমরা দুজনেই তাহলে বাজার করতে যাই। ও দোকানি, আমাকে কিছু সবজি দাও। ওহ, কিছু সবজি আছে, তুমি নিতে পারো। তাহলে আমার ব্যাগে কিছু পরিমাণ সবজি ভরাইয়া দাও। আমার ঘরে অনেক কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। ওই বুঝি, আমার ঘরে একটা খাবারও নাই। কিভাবে বেরিয়ে যাব এই শীতকালে? আমি তো বুঝতেই পারতাছি না। তোমার ঘরে যদি খাবার থাকে আমাকে কিছু দাও। না বউ, আমি তোমাকে কিভাবে খাবার দিব? আমি তো সেই কালকের কিছু খুদ খায়া আছি। ও ভাই, ভাই তুমি শুনো নাই, এই জঙ্গলে অনেক ভাগ ভালুক সিংহ প্রাণী এসেছে। আমাদের এই জঙ্গল থেকে অন্য একটা জঙ্গলে যেতে হবে, কারণ বাঘ ভালুক যদি জানে আমরা এই গাছে আছি তাহলে আমাদের খেয়ে ফেলবে। ওই জরিনা, আমি স্বপ্নে দেখেছি আমার 2 ধমক সন্তান হয়েছে। আমার ভয় লাগছে, আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। এই জঙ্গলের মাঝে আমি কোথায় যাব? যদি ধমক সন্তান হয়, আমার খুব ভয় লাগছে গো। এই গ্রামটির নাম হলো সুন্দরবন। সেই গ্রামে অনেকগুলো পাখি থাকতো, কিন্তু তাদের মধ্যে একটাই অভাব, খাবারের আহার খুব কম ছিল। তাই তারা নিজের মধ্যে খুব মিলেমিশে জীবন যাপন করত। ওহ, এখন তো কিছু খেলাম, এখন বাড়ি চলে যাই। বাড়ি চলে যায়, 2টো ডিম আছে, ডিম 2টো অম দিয়া কিছুদিন পরে ছাউ দিব। ওহ, জঙ্গলের মাঝে দেরি না করে তাড়াতাড়ি চলে যাই, কখন জানি কে এসে ডিম 2টো খেয়ে ফেলবো। ওহ, জঙ্গলের মাঝে দেরি না করে এখনই তাড়াতাড়ি চলে যাই। এখানকার শিয়াল বড় দুষ্ট, কখন মানে ডিম 2টো খেয়ে ফেলবে। তার আগে আমি ডিম 2টোর বগলে যাই।
কি ছানা দুটো কবে যে বের হব সেদিন গেছি আমার আনন্দ হবে। যাক প্রভু, তুমি আমাকে রক্ষা করেছো, শেষামেশে ছানা দুটো বের হয়েছে। প্রভু, তুমি আমাকে আরো রক্ষা করো, ছানা দুটো প্রহর দিও তুমি। এইখানে তিনটি কাক ছিল, কাক তিনটি বড় আনন্দ ছিল, কিন্তু কাক তিনটির একটাই প্রবলেম, কাক তিনটির বড় ঠান্ডা করেছিল, তাই শীতকালে তারা আগুন তাপাইতো। হ্যালো বাচ্চারা, কেমন আছো? আমাদের গল্পর পাঠটি এই পূর্বই। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন, সাথে একটা কমেন্ট করে দিন।